আপনার আটকাইছে কয়জনে আটকাইছে 10-12 জনে মারছেন না রে খুল তাতে কত নাকে কোন দিকে গেছে ডাকাতি গেছে কোন দিকে আর তো কি আছিল পিস্তল আছিল না স্যান্ডম্যান নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ও ব্যস্ত জনপদ, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় এখানকার চিত্র। রাত নামলেই ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, গোলাকান্দাইল সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। এ যেন ডাকাতের অভয়ারণ্য। বিশেষ করে ভুলতা হোরগাঁও সড়কটি এখন ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। চরম ডাকাত আতঙ্ক ও অনিরাপদ জীবনযাপন করছে এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় প্রতিদিন গোলাকান্দাইল হোরগাঁও সড়কে ব্যবসায়ীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট, অটোরিকশা এবং মোটরসাইকেল চুরি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এদিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতি হয়েছে রাত্রে, 4 জন ডাকাত আসছিল, তো আইসাই ধুরুমদারও আমার বরের ইচ্ছা মতন মারছে। তারপরে আমার গলার মধ্যে ছুরি ঢুকাইছে, ছুরি ধরছে পরে ওরা আমার যে আলমারি ব্যাঙ্গে 6 ভরি স্বর্ণ আর 50,000 টাকা নিয়ে গেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ডাকাতি হওয়া যানবাহন উদ্ধার তো দূরের কথা, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। রাতের বেলায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। আমাদের সন্ধ্যা হইতে পারে না, আমরা ডাকাত আতঙ্কে থাকি। গোলাকান্দাইল থেকে যে রাস্তাটা গেছে এটা হলো 3টা থানার সংযোগ সড়ক, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ। এখানে হাজার হাজার লোক ব্যবসা বাণিজ্য করে এখানে যাতায়াত করে, তারা একদম অনিরাপদ। 8টার পরের থেকেই আমার শুরু হয়ে যায় এই রাস্তাটা চলাচল অপূর্ণ উপযোগী। কত মানুষ মাইরে ফেলাই দেয়, আবার গাড়ি নেই গা, অনেক গাড়ি নিছে গা এই রাস্তাতে মাইরে ফেলাই দিছে। এবার পিসমরা বান্ধা আউলিত নিয়ে অনেক দূরে নিয়ে গাছের আউলিত ইয়াবারে তুই ইয়াবারে সারে না। এই রোডে আইতে গেলে ডাহাইতে ধরে, যে কোনো সময় আপনার পিসমরা বান দিয়া হাতে দূরে ভাও দূরে বাইন্দে ফালাই দেয়। পরে রিক্সা নিয়ে গা, আরো 5-6টা রিক্সা নিছে গা এই পর্যন্ত। পুলিশ এই জায়গায় আসে না, দেখি নেই তো কোনো সময়, যতবারই গেছি দেখি নেই, কোনো সময় দেখি নেই। এখনো আপনি পাইবেন না, যাই দেখেন এখনো যদি যান আপনাকেও ধরতে পারে। ডাকাতির ঘটনায় প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে স্থানীয়রা জানমাল রক্ষায় রাতভর পাহারা দিচ্ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত টহল জোরদার, সড়কে লাইট স্থাপন ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। আমাদের মহল্লাটাকে আমরা যাতে নিরাপদ রাখতে পারি এই জন্য সবাই আমরা কিন্তু পাহারা দিতেছি। তাই আমি সবার কাছে অনুরোধ করব, হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা এটার একটা মানে কি বলবো সুন্দরভাবে যাতে পুলিশ দিয়ে প্রতিদিন একটা টহলের ব্যবস্থা করে, তাহলে আমরা একটু সাহস পাই। আমরা যাই দিতেছি, শুধু গ্রামবাসীর সাহস এবং গ্রামবাসীর উদ্যোগে আমরা পাহারা দিতেছি। আজ পর্যন্ত আমরা প্রশাসনের কোনো সহযোগিতা, প্রশাসনের কোনো জিজ্ঞাসার প্রশাসনের কোনো আলামত আমরা পাইনি। পুলিশ যদি রাত্রের 12টার থেকে আপনার 4টা পর্যন্ত পুলিশ থাকে, তাইলে কনস্টেবল থাকলে তাহলে আমার সুবিধা হয়। কাজের শেষে আমাদের ফ্যামিলি থেকে সময় না দিয়া নিজের ঘুম হারাম করেও আমাদের এখানে পাহারা দিতে হয়, নিজেদের সম্পদ, ব্যবসা, জানমাল এগুলা রক্ষার্থে। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দিন বলেন, ইউএনও এবং ওসিকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন শীঘ্রই টহল বৃদ্ধি করা হবে। তো ইতিমধ্যে ইউএনও স্যারের সাথে আলোচনা হয়েছে। ইউএনও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে সোলার লাইট দিবেন, যেটা হলে পরে আলোকিত থাকবে, ডাকাতির ঘটনাগুলো কম করতে পারে। এছাড়া গত মিটিংয়ে, আইন শৃঙ্খলা মিটিংয়ে ওসি স্যারকে আমরা জানিয়েছি। ওসি স্যার ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে টহলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, জেলে পরে হয়তো বা ডাকাতি থেকে আমরা মুক্তি হতে পারবো। রূপগঞ্জ থানার ওসি জানান, গোলাকান্দাইল এলাকায় জনসাধারণের নিরাপত্তায় নিয়মিত টহল রয়েছে এবং সেই সাথে অতিরিক্ত টহলও মোতায়েন করা হয়েছে। তাছাড়া গোলাকান্দাইল এলাকায় আমাদের যে নিয়মিত টহল আছে সেই টহল রয়েছে। তাছাড়া এই শীতকালীন উপলক্ষে আমরা আরো বিভিন্ন অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে, যা প্রতিনিয়ত রাতেই রয়েছে। এছাড়া আমাদের যে নিয়মিতভাবে রাউন্ড ডিউটি থাকে, তারাও বিশেষ করে ওই গোলাকান্দাইল এলাকায় নিয়মিত
টহল জোরদার করে থাকি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই রাস্তাটির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে পুলিশের টহল বাড়ানো এবং অন্ধকার সড়কগুলোতে লাইট স্থাপনের কথা জানান তিনি। এই রাস্তাটির যে অভিযোগ, আপনারা ইতিমধ্যে আইন শৃঙ্খলা মিটিংয়ে আপনারা জানেন যে এটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে পুলিশের যে টহল সেটিও নজরদারি বাড়িয়েছি। একই সাথে এখন ইলেকশনের সময় আপনারা জানেন যে আমাদের এখানে 65 জন বিজিবির একটি টিম এসছে এবং আমাদের একই সাথে আর্মির 2টো ক্যাম্প রয়েছে। তাদেরকেও আমরা ফর্মালি রিকোয়েস্ট করছি যে এই রাস্তাটিতে যাতে টহল বা নজরদারি বাড়ানো হয় এবং একই সাথে যেহেতু এই এলাকাটি অন্ধকার থাকে, অনেক লম্বা একটি অংশ, আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেখানে লাইট লাগানোর, বিশেষ করে সৌর যে লাইটটি রয়েছে সেটি লাগানোর ব্যবস্থা করছি। আমরা আশা করছি আগামী 10-15 দিনের মধ্যে এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো। স্থানীয়রা চান যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করা, যেন এলাকাবাসী ডাকাত আতঙ্ক থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।